প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার। প্রিয় দর্শক, এই নিয়ে আজকে আলোচনা। প্রিয় দর্শক, আজকের আলোচনাটা জামাতে ইসলামকে নিয়ে এই প্রসঙ্গে, বিশেষ করে আমেরিকার দালালির প্রসঙ্গে নানান প্রশ্ন উঠছে এই বিষয়ে। প্রিয় দর্শক, জামাতে ইসলামীর আমির নির্বাচনের আগে বিভিন্ন সময় মার্কিন দূতাবাসের সাথে দেখা করছে। এখন সেটাকে নিয়ে বলা হচ্ছে জামাতে ইসলাম তো আমেরিকার দালাল, হ্যান দেন। হ্যাঁ, অথচ ইরানের ইস্যুতে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ একমাত্র রাজনৈতিক দল হিসেবে এবং ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির এবং জামাতে ইসলামী করছে, অন্য কোনো দল করে নাই। বিএনপি কিন্তু করে নাই। ডাক্তার শফিক কিন্তু খামেনি হত্যার ব্যাপারে স্পষ্ট প্রতিবাদ করছে এবং শিবির গায়েবানা জানাজাও করছে। এবং যারা জামাত ইসলামকে আমেরিকার দালাল বলে, উল্টা তারাই বলতেছে যে খামেনির মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া যাবে না, খামেনি শিয়া। এখন ডাক্তার শফিকের ট্রাম্পকে অভিনন্দন জানানোর বিভিন্ন ছবি দেওয়া, তারপর মার্কিন দূতাবাসের সাথে ডাক্তার শফিকের যে সাক্ষাৎ, সেগুলি ছবি দিয়ে তার চরিত্র হরণ করার চেষ্টা। প্রিয় দর্শক, ফতোয়াবাজদেরকে বলি যে তারেক রহমান নিজেও কিন্তু একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে দেখা করছে। আবার তারেক রহমান নিজেও ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাইছে। আপনারা দেখেন। তো বিএনপি জানাইলে সমস্যা না, ওটা হালাল, আর জামাত ইসলাম করলে হারাম। এটাই হচ্ছে মোল্লা মৌলবীদের একটা মুনাফিকি চরিত্র। আবার দেখেন, রেজওয়ানা উপদেষ্টা, সে কিন্তু বলতেছে যে জামাতে ইসলামের মতো ডানপন্থী শক্তিকে আমরা দমন করছি। এবং এই যে মোল্লা মৌলবীরা যে ফতোয়া দিছিল জামাতকে ভোট দেওয়া হারাম, মোল্লা মৌলবীরা অনেকেই কিন্তু বিএনপির মন্ত্রীদের ছায়াতলে গিয়ে তারা একটু সহানুভূতির চেষ্টা চালাইতেছে। এই যে হারুনি ঝাড় সারাদিন গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম বলে, হ্যাঁ, জামাতে ইসলামকে একেবারে শরিয়া আইনের কথা বলে একদম তুলোধনা করে। হারুনি ঝাড় দেখেন মন্ত্রীদের, বিএনপির মন্ত্রীদের ছায়াতলে বই দেওয়ার অজুহাতে। আবার এই যে রেজওয়ান রফিকি মওদুদিবাদ হ্যান তেন নানান কথা, জামাতে ইসলামকে একেবারে মনে হয় যে ও একদম আল্লাহর ওলি। এই দেখেন রেজওয়ান রফিকি একদম মনে করেন মুনিবের কোলে গিয়া আপনার সে ধরা দিছে। তো আপনারা বুঝছেন তো এই সমস্ত মোল্লারা আসলে কত বড় ভণ্ড। এবং বাইতুল মুকাররমের জাতীয় খতিব তিনিও দেখেন ধর্ণা দিচ্ছে। তিনি বলছিল না যে না না ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাইছিল এবং ইসলামী নাম হইলে ইসলামী দলে ভোট দেওয়া যাইব না, এই আব্দুল মালেক। তো প্রিয় দর্শক, ভালোই হয়েছে সমস্ত দালাল ফালালরা বাইর হইয়া চেহারা দেখাইতাছে, তাদের মনিবের কাছে তারা পেমেন্ট নিতে যাইতাছে। এটা ভালো খবর। তবে জামাত ইসলামকে যে আমেরিকার দালাল বলা হয় এটা সম্পূর্ণ মিথ্যা, এবং আপনারা সেটা এই ভিডিওর মাধ্যমে দেখলেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।